সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকে বলে থাকেন আব্দুল্লাহ নাম সন্তানের জন্য খুব ভারী নাম, গরম নাম, এই নাম রাখলে বাচ্চা অসুস্থ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হলো, নামসমূহের মধ্যে সবচেয়ে ভালো নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সুতরাং আব্দুল্লাহ, আব্দুর রহমান এই দুইটি নামের ব্যাপারে রহমতের নবী সার্টিফিকেট রয়েছে, বিধায় এই দুইটি নামে কোনো ধরনের ব্যাড এফেক্ট নাই। তবে যদি খারাপ নাম হয় তাহলে অবশ্যই সে খারাপ নামের আসর বাচ্চার উপর পড়বে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকের নাম পরিবর্তন করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এমন নামসমূহ পরিবর্তন করে দিতেন যার অর্থ খারাপ, এবং যেসব নামের অর্থ বরত্ব প্রকাশ পায় এই ধরনের নাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, তাই পরিবর্তন করে দিতেন। এবার আসুন, কিছু নাম আছে যা আমাদের মুসলমানদের মধ্যে অহরহ পাওয়া যায়, অথচ এসব নাম মুসলমানের নাম হতে পারে না। যেমন হলো পারভেজ। মূলত পারভেজ ছিল একজন অগ্নিপূজক বাদশাহ, যার কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত পৌঁছানোর পর সে প্রিয় নবীর সে দাওয়াত নামাটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। যখন পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ পারভেজের এমন আচরণের কথা শুনলেন, তিনি খুবই কষ্ট পেলেন এবং তার নুরানি জবান থেকে বের হয়ে গেল যে পারভেজ যেভাবে আমার চিঠিকে টুকরা টুকরা করেছে, তার রাজ্যও তেমনি টুকরা টুকরা হয়ে যাবে এবং সেও ধ্বংস হয়ে যাবে। এবং আল্লাহর রহমতে পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান থেকে যে কথাটি বের হয়েছে, খুব অল্প দিনের মধ্যেই সে বাদশাহ পারভেজ ধ্বংস হয়ে গেছে এবং সে তার রাজ্যটি টুকরো টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ভালো লোকদের নামে নাম রাখো। এখন পারভেজ হলো মূলত গোস্তাখে রাসূল, তাই কোনো মুসলমান পারভেজ নামটি রাখা উচিত নয়। পারভেজ হলো অগ্নি পূজারীদের মাঝে প্রচলিত একটি নাম, কিন্তু এই নামটি আমাদের মুসলমানদের মধ্যে বেশ প্রচলিত হয়ে গেছে। তাই যদি সম্ভব হয় এই ধরনের নাম পরিবর্তন করে নেওয়া উচিত। একইভাবে সোহরাব, রুস্তম এই দুইটি নামও মুসলমানদের মধ্যে দেখা যায়, অথচ এই সোহরাব ও রুস্তম দুইজনই ছিল মূর্তি পূজারী। এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যেহেতু সোহরাব, রুস্তম পাক্কা ইসলামের দুশমন, মূর্তি পূজারী ছিল, তাই কোন মুসলমানের সন্তানের নাম সোহরাব বা রুস্তম রাখাটা আদৌ সমীচীন নয়। তেমনি ভাবে অনেকের নামের মাঝে নতুনত্ব খুঁজতে থাকেন, যার আজব ধরনের অর্থ হয়ে যায়। যেমন অনেকে নাম রাখেন লায়েবা, এটা আইন দিয়ে যদি পড়া হয় এর অর্থ হয়ে যাবে যে খেলাধুলার সামগ্রী। তেমনি ভাবে অনেকে কোরআনের সূরার নাম হিসেবে নাম রাখে, যেমন তাহরিম, এর অর্থ হলো হারাম করা। সুতরাং অর্থের দিকে তাকালে তাহরিম শব্দটি নামের অযোগ্য। কোরআনের সূরার নাম সূরা বাকারাও আছে, আর বাকারা অর্থ হলো গাভী। এখন কেহ যদি তার সন্তানের নাম কোরআনের সূরার নামের সাথে মিল রেখে বাকারা বা গাভী রাখে, সেটা কি সমীচীন হবে? অতএব কারো নাম তাহরিম রাখাটাও বোকামি। আরেকটি নাম হলো আরহাম। আরহাম শব্দের অর্থ হলো অত্যন্ত অধিক দয়াকারী। এই শব্দের মধ্যে বরত্ব প্রকাশ হয়, আর এই শব্দটি আল্লাহ তাআলার শানের জন্য উপযুক্ত। যেমন আমরা বলি আরহামুর রাহিমিন, অর্থ হলো সকল দয়াকারীদের রহমকারীদের মধ্যে হতে সবচেয়ে বেশি দয়াকারী। যেহেতু এই নামটি আল্লাহর শানের উপযুক্ত, তাই কোনো মানুষের জন্য এই নামটি রাখা আদৌ উচিত নয়। অসংখ্য হাদিস শরীফে মুহাম্মদ নামের প্রচুর ফজিলতের বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে কারো নাম মুহাম্মদ হবে সেই ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। অপর riwayate আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নাম মুহাম্মদ হবে হাসরের মাঠে তার হিসাব নিকাশ সহজ হবে। সুবহানাল্লাহ। অনেকে এই সমস্ত হাদিসকে জয়ীফ হাদিস বলে, কিন্তু মনে রাখবেন
জয়ীফ মানে জাল হাদিস নয়, বরং হাদিসের মূল মতনটা সহি, শুধু বর্ণনাকারীর কারণে হাদিসকে জয়ীফ বলা হয়। আর সমস্ত মুহাদ্দিস বা হাদিস বেত্তাগণের মতে জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সুতরাং সন্তান যদি ছেলে হয় তাহলে তার নাম সবসময় মোহাম্মদ রাখবেন এবং ডাকার জন্য আরেকটি নাম দিবেন। যেমন আপনি নাম রাখলেন মোহাম্মদ বেলাল, মূল নাম হবে মোহাম্মদ, ডাকার জন্য তাকে বেলাল নাম দিলেন, সুতরাং পুরোটা মিলে হবে মোহাম্মদ বেলাল। অনেকে নাম রাখেন মোহাম্মদ ওবাইদ, আর ওবাইদ শব্দের অর্থ হলো অতি ক্ষুদ্র গোলাম। সুতরাং মোহাম্মদ ওবাইদ অর্থ দাঁড়ালো নাউজুবিল্লাহ, মোহাম্মদ অতি ক্ষুদ্র গোলাম। তেমনি ভাবে মোহাম্মদ আসগর, আর আসগর অর্থ হলো অপরের তুলনায় ছোট। সুতরাং সম্পূর্ণ নামের অর্থ দাঁড়ায় নাউজুবিল্লাহ, মোহাম্মদ অপরের তুলনায় ছোট। যেহেতু আমাদের নবীর নাম মোহাম্মদ, তাই মোহাম্মদ নামের সাথে এই ধরনের ছোট ক্ষুদ্র গোলাম এসব রাখার ফলে মোহাম্মদ নামের অসম্মান হয়। তাই আমাদের আকাবির কেরামগণ এই ধরনের মোহাম্মদ ওবাইদ, মোহাম্মদ আসগর নাম রাখতে নিষেধ করেছেন। তাছাড়া অনেকের নাম দেখা যায় আব্দুল নবী। এই ধরনের নামের ব্যাপারে অনেকে অভিযোগ করেন, কারণ আব্দুল শব্দটি যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন এর অর্থ হলো বান্দা। আবার আব্দুল শব্দটির দুটি অর্থ, একটি হলো গোলাম, অপরটি হলো বান্দা। সচরাচর আব্দুল্লাহ, আব্দুর রহমান এসব নাম রাখা হয় যার অর্থ হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। কিন্তু যখন আব্দুল শব্দটি নবীর নামের সাথে সম্পৃক্ত করে আব্দুল নবী রাখা হয়, তখন যদি এর অর্থ নবীর বান্দা নেওয়া হয় তাহলে তা মারাত্মক ধরনের ভুল হবে। কিন্তু যদি আব্দুল নবী দ্বারা নবীর গোলাম অর্থ নেওয়া হয় তখন আব্দুল নবী নাম রাখাতে কোনো ধরনের সমস্যা নেই। নাম রাখতে হবে সুন্দর অর্থবাচক, কিন্তু অনেকে নাম রাখেন যে নাম অর্থবাচক নয়। যেমন লা রাইবা, এই শব্দটি কোরআনে আছে যে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা এর অর্থ হলো এতে কোনো সন্দেহ নাই। অর্থের দিকে তাকালে বোঝা যায় এই শব্দ নামের জন্য উপযুক্ত নয়। যদিও এটি কোরআনের শব্দ, কিন্তু এই শব্দ দিয়ে নাম রাখাটা অর্থপূর্ণ নয়। তবে যেসব নাম অর্থবাচক না হলেও যদি আমাদের আকাবেরগণ পছন্দ করেন, সাহাবায়ে কেরাম পছন্দ করেন, সেই সব নাম রাখাতে বরকত আছে। যেমন আবু হুরায়রা, যার অর্থ হলো বিড়ালের বাবা। তিনি তার পাঞ্জাবি রাজতিনের ভিতর সবসময় ছোট একটা বিড়াল রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে আবু হুরায়রা বলে ডাকলেন। সেদিন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আবু হুরায়রা বলে পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তাই আমাদের আকাবের সাহাবায়ে কেরাম যে পছন্দ করতেন, একজন জলিলুল কদর সাহাবী যেহেতু এই নামটিকে পছন্দ করেছেন, সেই নাম মোতাবেক কেউ যদি আবু হুরায়রা রাখে, সেটা যদিও অর্থপূর্ণ নয়, একজন জলিলুল কদর সাহাবার নাম হিসেবে এই নামটা রাখাতে কোনো ধরনের ক্ষতি নাই, বরং বরকতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নাম চয়েস করার, সন্তানের যে নামের দ্বারা সন্তানের জন্য বরকত হবে, ঘরের জন্য বরকত হবে, সকলের জন্য কল্যাণ হবে, এই ধরনের নাম কোন আলেমের কাছ থেকে অর্থ জেনে সঠিক একটা নাম নির্বাচন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।